গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা বাজে 2:30, ব্লগটা শুরু করলাম তোমাদেরকে ঠাকুরের মুখ দর্শন করিয়ে। আমার লক্ষ্মী, গণেশ, লোকনাথ বাবা, মা কালী, জগন্নাথ দেব, ভোলানাথ, তারপর এখানে আছে দক্ষিণাবর্ত শঙ্খ, আর এই হচ্ছে আমার বজরংবলী হনুমানজি। জয় শ্রীরাম এই বলে শুরু করলাম আজকের ব্লগটা। তো পুজো আমার কমপ্লিট, ঠাকুর পুজো হয়ে গেল। এখন আমি খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিছুই খাইনি, আমার শরীরটা খুব খারাপ, একদম খাটতে পারি না। জন্মদিন একটু খাটাখাটনি করেছি, আমি কোমর নিয়ে নাড়াতে পারছি না। কালকে সারা রাত্রির হাত পা ফুলে যাচ্ছিল, ভার হয়ে যাচ্ছিলো, যেটা আমার প্রবলেম। কোনো কাজ, এক্সট্রা কাজ বেশি করতে পারি না। বাসন মেজেছি অনেক, সেই বাসনের জন্য, বাসন মাজার জন্য কোমরে অনেক পেন হচ্ছে। একদম অথর্ব হয়ে যাচ্ছি, আমি কোনো রকম কাজ করতে পারি না। কি করব, বয়স হতে সাথে সব কিছুই, মেয়েদের সব কিছু পরিবর্তন হয়। আমার যেন যত রোগে পেয়ে গেছে এই অল্প বয়সে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট। একটু পরে ঠাকুরের প্রসাদটা তুলে দেব। তো চলো, ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, ভালো লাগবে আশা করি ব্লগটা তোমাদের। খিদে পেয়ে গেছে, সকালবেলা থেকে কিছু খাইনি তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো কালকে সমস্ত রান্নাই ধরা ছিল আজকে। কালকে প্রচুর রান্না হয়েছিল, কারণ মামা ছিল, মামার জন্য অনেক দিন বাদে মামা এসেছিলো। তো মামার জন্য 2-3 রকমের পদ করা হয়েছিল। সেই পদগুলি আজকে গরম করে খাওয়া হচ্ছে। আবার রাত্রেবেলায় ফ্রাইড রাইস আর চিকেন ছিল, একটু পায়েসও ছিল, সেটা রাত্রে খাওয়া হয়েছে। শুধু আজকের মধ্যে নতুন হয়েছে এই হচ্ছে নিম বেগুন ভাজা, এটা কালকে থেকে যাবে, কেননা আমি খাবো আর বড় মেয়ে তো বাড়িতে নেই। তো বড় মেয়ে তো খাবে না, ছোটো মেয়ে খাবো। আমার বড় মেয়ে ছোটো মেয়েকে বলে গেছে, তুই আজকে স্কুল যাবি না, মাকে ফেলে একা স্কুল যাবি না, মাকে ফেলে। বোঝো কাণ্ড, বুঝতে পারছো? দূরে গেলে ওই দেখো ফাটলো আমাদের বেলুন। দূরে গেলে ভালোবাসা বেড়ে যায় সবার, তখন সবাই সবাইকে মিস করে। তো বলেছে মাকে একা ছেড়ে যাবি না, তুই যবে থেকে পরীক্ষা হবে তবে তুই যাবি, বুঝলে? তো যাই হোক, তো চলো আমি খাওয়া দাওয়া করে প্রাপ্তিকে খাওয়া দাওয়া করিয়ে দেবো। পটলটা রাত্রের জন্য থাক। একটু মৌরালা মাছ ভাজা আছে, একটু মৌরালা মাছ ভাজা নিয়ে নিই, প্রাপ্তির জন্য একটু রেখে দিই। হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে চলে গেছে অফিসের উদ্দেশ্যে। ওকে খাইয়ে, প্রাপ্তিকে খাইয়ে তারপর সব ঢুকিয়ে দেবো। আচ্ছা, আমি কি খুঁজছি? ও, আমি মাছ খুঁজছি। একটু পুঁটি মাছ আছে। আমার মামা এসেছিলো তো জন্মদিনে, মামা খুব ছোটো মাছ খেতে ভালোবাসে, তো মামার জন্যে ছোটো মাছ 2 ধরনের আনা হয়েছিল। এই পড়িস না। চলো আমি খাওয়া দাওয়াটা করে নিয়ে প্রাপ্তিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। প্রাপ্তিকেও খাইয়ে দিয়েছি, ঘরদোরে সব পরিষ্কার, স্নান টান করে পুজো টুজো করে তারপর খেয়েছি। খেয়ে আগে আমি খেয়েছি, তারপর প্রাপ্তিকে খাইয়েছি। বিছানা অনেক দেরিতে তুলেছি, তো বিছানা তোলা ডান। ঘরদোর খুব পরিষ্কার, বিশেষ করে রান্নাঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। যে ভদ্রমহিলা করেছে, খুবই পরিষ্কার কাজ, মানে ভীষণই ভালো কাজ, পরিষ্কার কাজ। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভীষণ আস্তে আস্তে করে ভদ্রমহিলা। তো এই হচ্ছে ব্যাপার। আর প্রীতি বাড়িতে নাই, ওর ঘরটা অগোছলো কম হচ্ছে। আর ও থাকলে ঘর অগোছলো থাকে, কিন্তু এখন মনে হচ্ছে আমার ঘর অগোছলো থাকাই ভালো ছিল। চলে আসবে আমার মেয়ে আমার কাছে, ঠিকই জানি, কিন্তু 10টা দিন যে পার করা কি টাফ হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে আমি জানি। আমি ভাবছি আমার মেয়েদের কোথায় বিয়ে হবে, কোথায় লেখা আছে, কোথায় চলে যাবে আমার মেয়েরা। সে তো চাকরি বাকরি আগে করবে, তারপর তো বিয়ে, কিন্তু বিয়ে তো হবেই। এটাই তো আমাদের মেয়েদের ধর্ম, অন্যের বাড়ি যেতেই হবে। ভাবছি তার 6 বছরের ছোটো বোন, তারও কিছু দিদিভাই বিয়ে হয়ে যাওয়ার পর তখন তো আমার কাছে ছোটো বোন থাকবে, তারপর তারও বিয়ে হয়ে যাবে, তখন আমি কী করব? আমি ভাবলেই না গায়ে কাঁটা দিচ্ছে, বিশেষ করো। অবশ্য বলে না, পড়ব বড় ভয়, পড়ে গেলেই সয়ে যায়। কষ্ট হবে মেনে নিতে, কিন্তু এটা তো মেয়েদের করতে হবে। আমি আমার মা বাবাকে ছেড়ে এসেছি এত দূরে, আমার মেয়েদের বেশি দূরে বিয়ে দেবো না।
ওরা ভীষণ পা ছড়িয়ে খায়, জানো তো। আমার ঠাকুমা বলতে পা ছড়িয়ে খেলে দূরে বিয়ে হয়। আমি পা ছড়িয়ে খেতাম ছোটোবেলায়, আমার দূরে বিয়ে হয়েছে। আমার মেয়েগুলোকে বলি পা ছড়িয়ে খাবি না, পা ছড়িয়ে খাবি না। দুই মেয়ে ভীষণ পা ছড়িয়ে খায়, লম্বা লম্বা করে পা মেলে খায়। কিছু কিছু নিয়ম জানো তো মিলে যায়। তো যাই হোক, আজকে 3 দিন হয়ে গেল দেখতে দেখতে প্রীতি বাড়ি নেই। আর কয়েকটা দিন তারপর তো চলে আসবে। তো চলো এখন কিছু ভিডিও সংক্রান্ত কাজ করি, নিজের মনটাকে একটুখানি ব্যস্ত রাখি, নিজেকে একটু ব্যস্ত রাখি। আর সমানে 14 বার তো ভিডিও কল করছি, দেখছি কোথায় যাচ্ছে কী করছে। মাঝে মাঝে সুইচ অফ পাচ্ছি, তখন ভয় লেগে যাচ্ছে, কেন সুইচ অফ দেখছি, সবারই সুইচ অফ, মানে তখন টাওয়ারের বাইরে চলে যাচ্ছে বোধহয়, এরকম ব্যাপার। তো যাই হোক, চলো এখন ভিডিও সংক্রান্ত কিছু কাজ করে নিই। তো এখানে সুন্দর 2টো কাপ বের করেছি, কারণ রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে এই কাপ 2টো পেলাম, মানে বার করে নিই, জমিয়ে রেখে কী করবো বলো তো। তো হাজব্যান্ড ঘরে চলে এসছে, হুকুম চলে এসছে যে কফি করো। তো ভাবলাম হাজব্যান্ড ওয়াইফ এই কাপ 2টোতে কফি খাবো। কিন্তু ব্যাপার হচ্ছে কফির প্যাকেট কি আছে? কফির প্যাকেট, হ্যাঁ আছে আছে বন্ধুরা, কফির প্যাকেট আছে। আচ্ছা, রান্নাঘরটা কিন্তু আমার পরিষ্কার কিন্তু করেছে ও, খুব ভালো, একদম ঝকঝক তকতক করে দিয়েছে, পরিষ্কার করেছে একদম। দেখো এই চিমনি টিমনি সব পরিষ্কার করে দিয়েছে, দেয়ালগুলো পরিষ্কার করে দিয়েছে, এদিকের এগুলো পরিষ্কার করেছে, এগুলো পরিষ্কার করেছে, বেশ ভালো লাগছে। অ্যাকোয়াগার্ডটাও পরিষ্কার করে দিয়েছে। রান্নাঘর পরিষ্কার থাকলে এইদিকে দেয়ালটা কী অবস্থা ছিল, এই দেয়ালটা পরিষ্কার করে দিয়েছে, পরিষ্কার করেছে ভালো। ফ্রিজটাও পরিষ্কার করে দিয়েছে, এদিকে ফ্রিজের মাথাও পরিষ্কার করে দিয়েছে, কিন্তু সময় লেগেছে 3 দিন এটাই হচ্ছে ব্যাপার। তো দেখি মাসে না ডাকি 2 মাসে অন্তর একবার রান্নাঘর পরিষ্কার করতে ওকে আমি ডাকবো। তো চলো কফিটা করে একটু, সন্ধ্যাবেলা তো কিছু খেতে হবে। তো এখানে আমি ছোলা ভিজানো ছিল, একটু একটু অঙ্কুরও বেরিয়েছে, একটু নুন দিয়ে, বিট নুন দিয়ে অঙ্কুর ভেজানো ছোলা খাই। আর রাত্রিকে 2টো ডিমের পোচ করে দিই। আজকে তো ডিম সিদ্ধ খাবে না, সেদিন ডিম সিদ্ধ খেয়েছে। ডিমের পোচ করবো ঠিকই। ও চাটু আমার এঁঠো, চাটু মাছ দ্বারা ডিমের পোচটা বসিয়ে দিই, ছোলাটা একটু নিয়ে নিই। লেবু তো খেতে পারি না, কারণ হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি। আর কতদিন, 8 মাস হয়ে গেল হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছি ভাই আমি, একটা সিস্ট ফাটানোর জন্য, কিন্তু কিছুতেই ফাটছে না। সিস্টটা পেকে গেছে, কিন্তু ফাটবে সেটা ফাটছে না। দেখি গরম জলে সেঁক দিতে বলেছে, গরম জলে সেঁক দেব। তো যাই হোক, রাত্রিকে বলছি পড়তে বস, ও এখন নাচ প্র্যাকটিস করতে গেল। আজকে নাচের স্কুল ছিল, পাঠাতে পারলাম না, আমি যেতে পারলাম না, আমার শরীরটা খুবই খারাপ, তোমাদেরকে বললাম, কোমর দিয়ে পেন হচ্ছে, আর যেতে পারলাম না। আর ও বদমাইশ, বাবা দিয়ে আসতে হবে না, আমাকে গিয়ে বসে থাকতে হবে, তবে গিয়ে হবে। তো যাই হোক, চলো আমি একটু খেয়ে নিই, আর ওকে ডিমের পোচটা বানিয়ে। আমি মোটে ডিমের করতে পারি না, দেখো পুড়ে গেল মনে হচ্ছে, নাকি পুড়ে গেল? ডিমের পোচ কি করতে পেরেছি? পারিনি মনে হয়। দেখি তুলে দেখি, উপরটা তো কাঁচা কাঁচা থেকে গেল। প্রীতি খুব সুন্দর করে ডিমের পোচ, এখন যদি প্রীতি থাকতো প্রীতি করে দিত। দেখি পুড়েছে কিনা, বুঝতে পারছি না, তুলতে পারছি না, পিছলে পিছলে চলে যাচ্ছে। দেখো তো কাঁচা রয়েছে ডিমটা, আমার মেয়ে তো খাবে না মোটেই যদি কাঁচা থাকে। উল্টে দিই, একটুখানি পুড়েছে এই সাইডটা, কাঁচা থাকলে তো আমার মেয়ে খাবে না। আর তো বোধহয় হবে, তাই না? গোলমরিচের গুঁড়ো নেই, যেটা নাই তো নাই, আনতে বলতে হবে। আর একজন এখন রাত্রির 11টা বাজে, খেতে ডাকলাম, কি খাবার আছে? আমি বললাম এঁচোড় পটলের তরকারি। ওই দেখো খাবে না, কি করবে না, আলু দিয়ে একটা কি আমাকে গ্রেট করতে বললো, আলু গ্রেট করলাম, এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ এসব দিল, দিয়ে মাখছে, ময়দা দেবে বোধহয়, কী করবে ভগবান জানে। এখন ও বুঝছে না, গ্যাস বুক করা হয়েছে কিন্তু গ্যাস এখনও আসেনি, এখনও মেসেজ দেয়নি,
কবে আসবে আমরা জানি না। এবার যদি গ্যাস ইন্ডাকশনটা এবার কিনবে কি তোমরা দয়া করে? কেন কিনতে যাবো কেন? আমার যদি গ্যাস চলে আসে তাহলে আমি ইন্ডাকশনটা কেন? গ্যাসটা কালকের মধ্যে খরচ করব। বাহ বাহ বাহ, কি বোকা বোকা বুদ্ধি। তো আমি কেন মিটারের জন্য ইন্ডাকশন ওভেন ছিঁড়ে যাবে প্রাপ্তি। ছেড়ে দিন ছুটে। কেন কিনতে যাব আমি? বাবা দেখুক গ্যাস কতটা আছে। আর গ্যাসের কাজ হয়ে গেলে বুক করা হয়ে গেছে, কিন্তু এখনও মেসেজ দেয়নি। হ্যাঁ দিই তোমায় খেতে দিই, আমার বড় খিদে পেয়েছে, খেতে দিই। এটা হচ্ছে রেসিপি রাত্রে ডিনার আমার ছোট মেয়ে। কী রেসিপি এটা? হ্যাঁ নাম দেখতে হবে, বলতে পারবি না নাম? দেখতে কিন্তু ক্ষমা হয়েছে, দেখো একবার। এই সব বানাতে ওস্তাদ। ইঁচড়ের চিংড়ি হয়েছে আর পটলের তরকারি আছে, ও খাবে না, কিন্তু এই সব খেতে দেখো কি ভালোবাসে আমার ছোট মেয়ে। এবার নিজে খেয়ে বলবে ওয়াও, নিজেই বলবে। ভালো, কিন্তু আমি তো খাবো না। আমার জন্য একটু রেখে দিয়ে, কালকে সকালে খাবো। আর বাবা পড়ে যাচ্ছি আমি। হ্যাঁ আবার বানাবি, আবার গ্যাস খরচা করবি তুই। গ্যাস পাওয়া যাচ্ছে না প্রাপ্তি, বুক করেছে বাবা কবে, এখনও মেসেজ দেয়নি প্রাপ্তি। গ্যাস শেষ হয়ে গেলে আবার ইন্ডাকশন ওভেন কিনতে হবে প্রাপ্তি। খরচার পর খরচা প্রাপ্তি, মুখে আমি সেলোটেপ দিতে পারলাম না প্রাপ্তি। যেটা সত্যি সেটা বললাম, তো ঝাড়বো না তো কী করবো, ঝাড়বো না তো। বদমাইশ মেয়ে, কোনো কিছু টাইম টু টাইম করে না, সব বে টাইমে করবে, মাথাটা যায় গরম হয়ে আমার। তো যাই হোক, এই রেসিপি দেখি তোমাদেরকে আজকের ব্লগটা এখানে ইতিগজ করছি। রেসিপির নামটা বলে দাও। নাম নেই, এই রেসিপির নাম হচ্ছে নাম নেই, নামবিহীন রেসিপি, ঠিক আছে? পকোড়া অ্যাকচুয়ালি, মানে পকোড়াকে আলুর পকোড়া গ্রেভি, আলুর পকোড়াকে গ্রেভি করে দিয়েছিস, সামথিং লাইক দ্যাট অনলি। ঠিক আছে বাবা একটু হয়ে যা, আমার মিষ্টিটা লাস্টে খেয়ে নি, আমি হয়তো খাবো না, নিয়ে যাও না, টেস্ট করে যাও। বাবাকে না খাওয়ালে হয় না, ক্যাডবেরিটা দিয়ে বাবাকে বলেছি খেয়েছে। যাই হোক চলো বন্ধুরা। বাবা কেমন করছে দেখো না, আজকে খুব রাগ হয়ে যাচ্ছে ওর উপর আমার সব কথাতে, জানি না কেন মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ তোকে টর্চার করছি, দিদিভাই চলে গেছে বলে। দিদিভাই থাকলেও দিদিভাইয়ের উপর অসভ্যতামি করলে দিদিভাইয়ের উপর চিল্লাই আমি। তো চলো, গুড নাইট, শুভরাত্রি।